নমস্কার বন্ধুরা, সুনিতার হেসেলে সবাইকে স্বাগত। আজ চলে এসেছি আরেকটি নতুন রেসিপি নিয়ে। আজ আপনাদের সঙ্গে শেয়ার করব বাঙালির অত্যন্ত প্রিয় বাসন্তী পোলাওয়ের রেসিপি। এটা কিন্তু প্রত্যেক বাড়িতেই প্রায়শই হয়েই থাকে। আমি কিভাবে বানাই সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করব। চলুন তাহলে রেসিপিটি শুরু করা যাক। এখানে দেখুন, আমি একটা বাটি মেপে এক বাটি আমি গোবিন্দভোগ চাল নিয়ে নিয়েছি। এখানে চালের পরিমাণটা আমার 250 গ্রাম আছে। চালটাকে খুব বেশি কিন্তু ডোলে ধোবো না। এখানে আলতো হাতে 2 থেকে 3 বার মতো চালটাকে আমি জল পাল্টে ধুয়ে নিয়েছি। এবার এই চালটাকে আমি রেখে দেব একটু ঝরঝরে হওয়ার জন্য। এখানে প্রায় 10 মিনিট মতো চালটাকে আমি ওইভাবে রেখে দেওয়ার পরে দেখুন চালটা বেশ অনেকটাই ঝরঝরে হয়ে গেছে। এবার চালের মধ্যে আমি বেশ কিছু মশলা দিয়ে দেব। তার জন্য এখানে একটু আদা দিয়েছি, একটু দিয়েছি গরম মশলা, আর দিয়ে দেবো 2টো তেজপাতা, আর কালারের জন্য একটু হলুদ গুঁড়ো। এবার রান্নাটা তৈরি করব, তার জন্য ওভেনে একটা কড়াই বসিয়ে দিয়েছি। তাতে দিয়ে দিয়েছি 1 চামচ সাদা তেল, আর দিয়েছি 1 চামচ ঘি। এটা আপনারা পুরোটাই ঘিতেও তৈরি করতে পারেন। এবার আমি গরম মশলা আর তেজপাতাটাকে একটু ভেজে নেব। দেখুন, গরম মশলা আর তেজপাতাটাকে একটু ভেজে নিয়েছি। এবার এর মধ্যে আমি হলুদ আর আদা দেওয়া চালটাকে কিন্তু দিয়ে দিয়েছি। চালটাকে খুব ভালো করে কিন্তু ঘিয়ের সঙ্গে একটু ভেজে নেব। চালটাকে ঘিয়ের সঙ্গে বেশ খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। নেওয়ার পরে এখানে দিয়ে দিয়েছি বেশ কিছুটা কাজু আর কিশমিশ। কাজু কিশমিশটা দেওয়ার পরে আরও কিন্তু 2 থেকে 3 মিনিট মতো বেশ চালটাকে একটু ভেজে নেব। চাল কিন্তু যত ভালো করে ভাজা হবে পোলাও কিন্তু ততটাই ঝরঝরে হবে। এখানে প্রায় 2 থেকে 3 মিনিট মতো সময় নিয়ে চালটাকে খুব ভালো করে ভেজে নিয়েছি। এবার এখানে যে বাটি মেপে আমি চালটা নিয়েছিলাম সেই একই বাটি মেপে আমি এখানে 2 বাটি জল দিয়ে দেব। যতটা চাল তার দ্বিগুণ পরিমাণে এখানে জল ব্যবহার করতে হবে। জলটা দেওয়ার পরে খুব ভালো করে মিশিয়ে নিয়েই এর মধ্যে দিয়ে দেবো স্বাদ অনুযায়ী একটু লবণ, আর দিয়ে দেবো স্বাদ অনুযায়ী একটু চিনি। এখানে আমি ছোট টেবিল চামচের 2 টেবিল চামচ মতো চিনি ব্যবহার করেছি। পোলাও একটু মিষ্টি মিষ্টি না হলে খেতে কিন্তু ভালো লাগে না। খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। মিশিয়ে নিয়ে এখানে ঢাকা দিয়ে রেখে দেবো মিডিয়াম আঁচে প্রায় 5 মিনিট মতো। ফিরে এলাম 5 মিনিট পর। চাল কিন্তু এখনও সেদ্ধ হয়নি, আর জল কিন্তু এখনও অনেকটাই আছে। এবার গ্যাসের আঁচটাকে একদম লোতে রেখে ঢাকা দিয়ে রেখে দেবো প্রায় 10 মিনিটের জন্য। ফিরে এলাম 10 মিনিট পর। দেখুন, এখানে চাল কিন্তু বেশ ভালো মতন সেদ্ধ হয়ে গেছে। এবার এখানে আমি খুব ভালো করে একটু চালটাকে মিশিয়ে নিয়েছি। মিশিয়ে নিয়ে এখানে আমি হাফ চামচের মতো একটু ঘি দিয়ে দিয়েছি, যাতে পোলাওয়ের ফ্লেভারটা বেশ ভালো আসে। ঘিটা দেওয়ার পরে ঢাকা দিয়ে রেখে দিয়েছি। গ্যাসের আঁচটাকে অফ করে রেখে আমি ঢাকা দিয়ে রেখে দিয়েছিলাম 10 মিনিটের জন্য। ফিরে এলাম দেখুন 10 মিনিট পর। এখানে আমাদের পোলাও কিন্তু একদম রেডি হয়ে গেছে। আমি যখন সার্ভ করব তখনই আমি ঢাকনাটা খুলে সার্ভ করব। তাহলে বন্ধুরা দেখুন, কত সহজেই কিন্তু বাড়িতে খুব সুস্বাদু একদম রেস্টুরেন্ট স্টাইলের বাসন্তী পোলাও তৈরি হয়ে গেছে। আমার এই পোলাও আপনাদের যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করবেন, আর সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। আজকের মতো এই পর্যন্তই। আবার দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।